যখন আজান দেয় যেই পরিমাণ মানুষ মসজিদে নামাজ পড়ে এর চেয়ে বেশি মানুষ গাড়িতে সর অবস্থায় থাকে না? তাহলে গাড়ির ড্রাইভার যদি নামাজি হয় গাড়ি অটোমেটিকলি ব্রেক হবে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বাংলাদেশের ভিতরে নামাজের কথাগুলি ব্রেক করে না। অনেক অনেক ড্রাইভার আছে করে, কিন্তু যদি কোনো মহিলা বলে যে প্রস্তাব পায়খানার দরকার তখন ব্রেক করে। যাত্রী 25 জন থাকলে 20 জন যায় সিগারেট বিড়ি খায়, তাহলে গাড়ি ওই মহিলা ওই স্থানটা সারতে তার 10-15 মিনিট সময় লাগে। কিন্তু আপনি মুসাফির অবস্থায় 2 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে। তাহলে একটু চিন্তা করেন। আমার দেমাগে ঢুকলো যে সমস্ত ড্রাইভারদের ভিতরে যদি দিন চলে আসে, সে আল্লাহকে চিনে, আল্লাহ রসুলকে মুহাব্বত করে, সুন্নতের উপর আমল করে, তাহলে মসজিদে যেই পরিমাণ মানুষ নামাজ পড়বে এর চেয়ে বেশি মানুষ জাতি আছে। এর 3 ভাগের 1 ভাগ যদি নামাজ পড়ে, তারপরে নামাজের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। যে শুধু মহাখালী বাস টার্মিনাল না, আমাদের মহাখালীতে প্রায় 400 মতন তবলিগের সাথী আছে, প্রায় 400। 3 চিলের সাথী আছে 4-5 জন, আর 1 চিলের সাথী আছে 7-8 জন। সারা বাংলাদেশের ভিতরে সমস্ত টার্মিনালের ড্রাইভাররা যেন টুপিদারি পাগড়িজুব্বা হয়, নামাজ কালাম হয়। কম বেশি তো থাকবেই। নেশার ব্যাপারটা এটা কম বেশি কিন্তু আছে, জুয়ার ব্যাপারটা এটা কম বেশি আছে, কিন্তু এটা কিন্তু বুঝ না থাকার কারণে হয়। বুঝ না থাকার কারণে সবাই যেন যে টাকাটা সে দিক সেদিকে নষ্ট হয়ে যায়, এটা যেন তার ফ্যামিলি নিয়ে খরচ করে। এবং যে সময়টা সে আড্ডা দেয়, এই সময়টা সে মসজিদে থাকে, সে ওই সময়টা সে কোরআন তেলাওয়াত শিখে, ওই সময়টা সে একটা মাসালা শিখে। আপনি দেখেন প্রতিদিন যদি একটা ড্রাইভার 1 আয়াত করে শিখে, 1 আয়াত 365 দিনে 1 আয়াত করে শিখলে 365 আয়াত শিখতে পারে। কিন্তু সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। তাহলে চিন্তা করে দেখেন আপনি, এই আমাদের টার্মিনালে না, সারা বাংলাদেশে তো ড্রাইভার আছে। 100 ড্রাইভারকে দাঁড়া করে সূরা ফাতিহা জিজ্ঞাসা করবেন, আপনি দেখবেন 7 আয়াতে 70 টাকায় ভুল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গার ভিতরে 19টা হরফ আছে, এই জায়গার ভিতরে 18 টাকা ভুল হবে নিছি। কিন্তু সে যদি মেহনত করতো, এই আর কি। যে আমার সাথে একজন জামাতে গেছে, 25 বছর পরে টুপি পিনছি, মানে বিয়ার সময় টুপি পিনছিল, এর ভিতরে পিনতে নাই। 25 বছর পরে পাঞ্জাবি পিনছি। আচ্ছা, একটা লোক যদি 25 বছর পরে একটা গাড়ির ড্রাইভার টুপি পাঞ্জাবি পিনবে, তাহলে ইসলাম সম্বন্ধে তার কি ধারণা আছে? এই ডিপার্টমেন্টের ভিতরে যত ধরনের ফেকরা আছে মেহনত করে, কারণ তারা খুব সাদা সিধা। এটা কিন্তু 6-9 বুঝে না, ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার খুব সাদা সিধা। আপনি প্রত্যেকটা হক বেহক বলতেছি না, প্রত্যেকটা টার্মিনালে দেওয়ানবাগ, আটরশি, আমি কিন্তু হক বেহক করতেছি না, হক বেহক পয়সা নেবেন। দেওয়ানবাগ, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, বান্ডার শরীফ, এনায়েতপুর, রাজারবাগ, কুতুববাগ, ফুরফুরা, শর্ষিনা, টেকেরহাট, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শৈলাকান্দা, নানুপুর, চরমনাই, কাদিয়ানি, সাদিয়ানি, লামাজাবি মেহনত চলে। এখন সে হক বেহক চিনবো কিভাবে? যে চরমনাই হক, নানুপুর হক, এটা শখ, ওইটা হক, তবলিগ হক, কিভাবে চিনবো? তো যখন সে 3 দিন তবলিগের সময় লাগায়, তখন তার জিন্দিগি এক্সরে হয় যে এটা সঠিক, এটা বেঠিক, তখন সে সঠিক জায়গা চিনতে পারে। এরকম বহু ঘটনা ঘটছে যে হ্যাঁ আমি 17 বছর যাবত অমুক জায়গায় গেছি, আর 3 দিনে জামাতে আসলাম, আমার কি আমি কি জীবনে কি ভুল করলাম।